প্লেটস অফ ফ্লেভারে আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা অনেক সময় রেস্টুরেন্টে বা ধাবায় চিকেন ভর্তা খেয়ে থাকি। এই চিকেন ভর্তা একদম রেস্টুরেন্টের মতো কিভাবে বাড়িতে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে দেখুন, এই চিকেন ভর্তা খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো টেস্টে কিভাবে আমি বাড়িতে তৈরি করি। একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে তাতে ভালো করে ধুয়ে রাখা 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, লবঙ্গ আর ছোট এলাচ। এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো এই চিকেনটাকে সিদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট পর চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি সেটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আর এই চিকেনের যে স্টকটা সেটা আমি ফেলবো না, আমি পরে ব্যবহার করব। এরপর চিকেনটা ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এটা আপনারা চাইলে ফর্কের সাহায্যেও করতে পারেন। সমস্ত চিকেনটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এটা চাইলে সর্ষের তেলেও করা যেতে পারে। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচের মতো আদা এবং 1.5 চামচের মতো রসুন নিয়েছি। তারপর আমি দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজের সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। এবার টমেটো পেস্টটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপরেতে দেব আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। একটু জল দেব যাতে মশলাগুলো না পুড়ে যায়। সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 8-10টা কাজু আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেই পেস্টটা। এরপর আমি এর মধ্যে দেব 2 টেবিল চামচ টক দই। এবার আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। এরপর আমি সিদ্ধ করে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন। তারপর মশলার সাথে ভালোভাবে চিকেনগুলোকে মিশিয়ে নেব। এরপর আমি যে চিকেন স্টকটা রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব।
এবার এটা কিছুক্ষণ ফুটবে। আমি এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর কসুরি মেথি। চিকেন ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে মালাই। আমি ঘরের দুধের মালাই দিয়েছি, আপনারা এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। নামানোর আগে আমি এর মধ্যে দেব একটু বাটার। এই পর্যায়ে আপনারা চাইলে এই চিকেন ভর্তার মধ্যে সেদ্ধ ডিম একটু টুকরো করে নিয়ে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটা ব্যবহার করিনি। আর সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা। রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন ভর্তা রেসিপি। এবার এইটাকে আপনারা লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তাহলে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপিতে।